দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো সুস্থ আছেন। তো আজকে দেখাবো যে আমি ছাদে পেঁয়াজ লাগাইতেছি। এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। তো কিভাবে লাগাই সেটাই নিয়ে একটু আলোচনা করব। তো আমি হচ্ছে চট বিছিয়ে এর উপরে ইটের খোয়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জৈব সার আর মাটি, এই দুইটাকে মিক্স করে দিয়ে সুন্দরভাবে বেড করে নিলাম। তো বেডের উপরে আমি এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা, সেটাকেই আগা কেটে আর কি তারপরে মাটিতে রোপণ করব লাইন দিয়ে সুন্দর করে। তো দেখেন যে মুড়ি কাটা পেঁয়াজের বীজটা, মানে ছোট ছোট পেঁয়াজ আর কি, এগুলোই আগা কেটে লাগাতে হয়। এ দেখেন আগা কেটেছি। তো হচ্ছে এই যে কাটা আগাগুলো, এগুলোকেই আর কি এই যে লাইন দিয়ে সুন্দর করে লাগাবো। এই দেখেন মাঝখানে যে যদি আগা কাটা হয় তাহলে সবুজ একটা ভাব, ওটাই তাড়াতাড়ি গজিয়ে ওঠে আর কি। এই দেখেন কিছুটা লাগিয়েছি আর কি। এরপরে আরো কিছু আগা কেটে নিতেছি। তো সবগুলোই আগা কেটে লাগাবো আর কি। আগা কাটলে তাড়াতাড়ি গজায় আর কি। মাঝখানে যে সবুজ অংশটা, এটা আর কি ওর গাছ, এটাই তাড়াতাড়ি বেড়ে ওঠে আর কি। আরো কিছু লাগিয়েছি আমি এই সাইডে। তো এ কারণে দেখলাম যে আগা কাটলে তারা দ্রুত বড় হয় আর কি। তো এই যে দেখতে পারতেছেন যে আমি সোজা করে লাগানোর জন্য একটা লাঠি নিয়ে নিলাম। তো এটার সাহায্যে 7টা করে লাইন পরে আমার, দেখতে পারতেছেন যে 7 পিস করে এক লাইনে রোপণ করলাম আর কি। এখানে প্রায় 2.5 ফুটের মতো আছে। 2.5 ফুটের মধ্যে 7 পিস লাগিয়ে দিলাম। তো এইভাবে সারিবদ্ধভাবেই লাগিয়ে দেব। তো আমি প্রথম অবস্থায় লাগাইতেছি আমার যতটুকু ধারণা, বা আমি ইউটিউব থেকে বা কৃষি পরামর্শ সবকিছু নিয়েই আর কি এটা করতেছি। তো আসলে এর আপডেট আমি পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আশা করি আহ, ভালোই হবে, যেহেতু আমি বেশ কিছুদিন, অনেক বছর ধরে আর কি কৃষির সাথে জড়িত। তো রোপণের পরে আবার উপর দিয়ে হচ্ছে হালকা করে একটু নেড়ে দিবেন যাতে মাটিটা উপরে একটু ঢেকে যায় আর কি। উপরে ঢেকে গেলে একটু তাড়াতাড়ি গজাতে সাহায্য হবে। তো সবগুলো আর কি এভাবে হালকা করে আলতো করে মাটি দিয়ে, গুঁড়া মাটি দিয়ে ঢেকে দেব। বড় হলে আবার সেই মাটিটা একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে আর কি। তো আশা করি এর পরের ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করুন।